ভূত দেখার অভিযান। দুই ঘনিষ্ঠ বন্ধু টাঙ্কি আর বাটুল, তাদের একদিন কি ইচ্ছে হলো দুজনে ভূত দেখবে। তাই রাতের বেলা রওনা দিল ভূত দেখার জন্য। ধীরে ধীরে রাতের অন্ধকার গভীর হয়ে আসছে, আর এদিকে বাটুল ভূত দেখার জন্য বীরের মতো হাঁটছে, আর টাঙ্কি খুব বেশি ভয় পাচ্ছে, তার ভিতরে অনেক বেশি ভয়। আচ্ছা বাটুল, আমরা যে কৌতূহল বশত ভূত দেখার জন্য বের হলাম এত রাতে, হঠাৎ যদি ভূত বের হয় তাহলে কি করবি? আমাদের এত রাতে মনে হয় বের হওয়া ঠিক হয়নি। আরে ভয় পাস না তো, আমি তো আছি। আসলে ভূত বলে কিছুই নেই। চল আমরা একসাথে আগাই। যদি ভূত দেখতে পাই দেখতে পাবো, সমস্যা কি? চল। আরে এত ভয় পাস না, আগা। তুই তো খুব ভয় পাস, তুই তো অনেক ভীতু দেখছি। আমি তো তোকে অনেক সাহসী মনে করতাম। আর ভয় হবে না? রাতের বেলা শ্মশানের দিকে আগাচ্ছ, ভয় তো হওয়ারই কথা। তোমার এত সাহস আসে থেকে বলো তো? আরে চিন্তা করিস না তো, চল, আমি তো আছি তোর সাথে। ভূত বের হলে আমরা তাকে ভয় পাবো না। ভয় পেলে ভূত আরো বেশি ভয় দেখাবে। তার চেয়ে আমরা রাস্তা ধরে আগাই, চল। এত সাহস ভালো না, বুঝলি? হঠাৎ যদি ভূত বের হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বল? ভূত যদি আমাদের ঘাড় মটকে দেয় অথবা রাতের বেলা বন্দি করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? কালকে আমরা বাসায় ফিরতে পারবো না। তার চেয়ে আমার মনে হয় বাড়ি ফিরে যাওয়াই ভালো। চল। আরে রাখ তো, যত সব আজগুবি কথা। ভূত বলে কিছু নেই, আমি তোকে বললাম তো। যদি ভূত থাকে, ভূতের সাথে আমাদের দেখা হবে। ভূত তো আর আমাদেরকে মেরে ফেলে, তার সাথে দেখা হবে, আমরা তাকে তোমরা এখানে এত রাতে কি করছো? আমার এলাকায় কেন ঢুকেছো? এখন তো আমি তোমাদের ঘাড় মটকাবো। তোমাদের তো সাহস কম না, আমার এলাকায় ঢুকে পড়েছো। এখন তোমাদের কে বাঁচাবো? আসলে কি ভূত দাদা, আমরা মূলত তোমাকে দেখার জন্য বের হয়েছিলাম। এই যে তোমাকে দেখা হয়ে গেল, আমি এখন চলে যাব। তুমি আমাদের ঘাড় মটকাও না প্লিজ। আমরা অনেক কৌতূহল নিয়ে তোমাকে দেখতে এসেছি। দয়া করে তুমি আমাদের কিছু করো না। আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমাদের বন্ধু হবে? তোদের তো সাহস কম না রে। তোদের এত বড় সাহস, তোরা ভূতের সাথে বন্ধুত্ব করতে এসেছিস। আমাকে দেখে অনেক বড় বড় মানুষেরা ভয় পায়, আর তোরা নাকি আমার সাথে বন্ধুত্ব করবি? তোদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আমি তোদের ঘাড় মটকাবো। প্লিজ ভূত দাদা, আমাদের কথাটা শোনো। দেখো, তোমাকে দেখে আমার ওই বন্ধুটা কত ভয় পেয়েছে। তুমি আমাদের সাথে বন্ধুত্ব করো। তার জন্য আমাদেরকে কি করতে হবে তুমি বলো। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তাহলে কালকে আমার জন্য ওই জঙ্গলের ভিতরে মিষ্টি নিয়ে আসবি অনেকগুলো করে। আমার মিষ্টি খুব পছন্দ। পরের দিন জঙ্গলে পাটুল আর টাঙ্কি ভূতের জন্য মিষ্টি নিয়ে আসতে গেল, আর এদিকে ভূতটি তাদের জন্য অপেক্ষা করছে। ও, এতক্ষণ আসছে না কেন? আমি কবে থেকে মিষ্টি খাইনি। এই বাটুল আর ট্যাঙ্কি কি আমাকে ধোকা দিল নাকি? আরে ভূত দাদা, তুমি বসে আছো? এই যে তোমার জন্য দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসেছি। তোমার সাথে আমরা বন্ধুত্ব করবই। ঠিক আছে, রাখ, দেখি কেমন হয়েছে। মিষ্টিগুলো অনেক সুস্বাদু, তুমি খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। হ্যাঁ, মিষ্টি তো আসলে অনেক স্বাদ। আমি তোদের প্রতি খুব খুশি হয়েছি। বল, তোদের জন্য আমি কি করতে পারি? তোরা আমার কাছে কি চাস? তোরা তো দেখছি আমাকে সত্যি সত্যি বন্ধু বানিয়ে ফেললি। যাই হোক, বন্ধুর জন্য তো আমার কিছু করা দরকার। বল, আমি তোদের জন্য কি করতে পারি? আসলে ভূত দাদা, আমাদের জন্য তেমন কিছুই করতে হবে না। তুমি শুধু আমাদেরকে বলে দাও যে গুপ্তধনের সন্ধান আমরা কোথায় পাবো। আমরা গুপ্তধনের কথা অনেক শুনেছি, কিন্তু গুপ্তধনটি কোথায় আছে আমরা তা জানি না। তুমি আমাকে সেই সন্ধানটা দাও। আসলে তোরা খুব চালাক। সামান্য কয়েকটা মিষ্টি দিয়ে আমার কাছ থেকে তোরা সব খবর জানতে চাস। যা, ওই পাহাড়ের গুহার দিকে যা।
ওইদিকে গেলে তো গুপ্তধন পেতে পারিস। দেখ, ভূতের সাথে একটু সাহস করে কথা বললে কত ফায়দা হয়। চল চল, তাড়াতাড়ি চল, আমরা গুপ্তধনের সন্ধানে যাই। ওই তো গুহার কাছে আমরা প্রায় চলে এসেছি। এই তো সেই গুহা। আরে, ভিতরে তো ফাঁকা দেখছে মনে হয়। চল তো দেখি। হ্যাঁ, তাই তো, ভিতরে তো সব ফাঁকা। তাহলে কি ভূত আমাদেরকে মিথ্যে কথা বলল? আসলে কি জানি গুপ্তধন আসলেই আছে কিনা। আচ্ছা চল তো দেখি, আর একটু ভিতরে যাই। ভিতরে গেলে আমরা পেতে পারি। আরে, আর কত ভিতরে যাবি? আমরা তো প্রায় অনেক ভিতরে চলে এসেছি। আমাদেরকে মনে হয় ভূত ঠিক মিথ্যা কথা বলেছে। ওইদিকে দেখ তো, ওইদিকে কি ওটা দেখা যায়? আসলে আমার কি মনে হয় জানিস, এসব গুপ্তধন ভুয়া কথা। অযথাই আমরা রাতের বেলা এত দূর হাঁটতে এসেছি। ওইদিকে মনে হয় কিছু একটা দেখা যাচ্ছে, চল তো দেখি। আরে না, গুপ্তধন খুঁজতে এসে গুপ্তধন ছাড়াই যদি গ্রামে ফিরে যাই, তাহলে গ্রামের লোকজন আমাদেরকে নিয়ে খুব ঠাট্টা করবে। আরে বাটুল, তোরা নাকি গত রাতে ভূত দেখতে গিয়েছিলি? তো ভূত কি দেখতে পেয়েছিস, নাকি মস্করা করে এসেছিস? হা হা হা। তা বল দেখি, তোরা কি গুপ্তধনের সন্ধান পেলি? বাটুল ও ট্যাঙ্কির এই বোকামো কাজ দেখে গ্রামের লোকজন অনেক হাসাহাসি করছিল।